সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতার চিত্রটির অবদান কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিক প্রশ্ন 2024-এর একটি প্রশ্ন। 2024-এ এই প্রশ্নটি আমরা পেয়েছিলাম যে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতার চিত্রটি কি ছিল সেটি। এই চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য এবং 19 শতকে চিত্রশিল্পের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার উল্লেখযোগ্য চিত্রগুলির মধ্যে কিছু চিত্র হলো নির্বাসিত যক্ষ, ভারত মাতা, শাহজাহানের মৃত্যু। এই সমস্ত ছিল তার উল্লেখযোগ্য চিত্রকলা, যেগুলি 19 শতকে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন আমরা জেনে নেব যে এই ভারত মাতার চিত্রের বর্ণনা কি রয়েছে। ভারত মাতার চিত্রটি মূলত অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেছিলেন 1905 খ্রিস্টাব্দে, যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল সেই মুহূর্তে, এবং তিনি এই চিত্রটির উল্লেখ করেছিলেন তার ঘরোয়া নামক গ্রন্থের মধ্য দিয়ে। ঘরোয়া নামক গ্রন্থে তিনি প্রথম ভারত মাতার এই চিত্রটির উল্লেখ করেছিলেন। এই চিত্রটির নাম ভারত মাতা দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। প্রথম যখন অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রটি অঙ্কন করেছিলেন তখন তার নাম রেখেছিলেন বঙ্গমাতা। পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এর নাম পরিবর্তন করে রেখেছিলেন ভারত মাতা। চিত্রটি মূলত তুলে ধরা হয়েছে একজন মা তার সন্তানকে কিভাবে আঁকড়ে ধরে আছে বা তার সন্তানকে কিভাবে সাহায্য করছে, বেড়ে উঠতে কিভাবে সাহায্য করছে, সেই সমস্ত ঘটনাকে এই চিত্রের মধ্যে প্রকাশ করা হয়েছে। যেখানে ভারত মাতাকে দেখানো হয়েছে তিনি গেরুয়া বস্ত্র বা কমলা বস্ত্র পরিধান করে আছে এবং 4টি হাত যুক্ত, 4 হস্তযুক্ত ভারত মাতার এই চিত্র। 4 হস্তের প্রত্যেকটিতে তিনি ধরে আছেন পুস্তক, ধানের গোছা, শ্বেত বস্ত্র, পুষ্পমালা। এই 4 হস্তে 4টি জিনিস, পুস্তক, ধানের গোছা, শ্বেত বস্ত্র এবং পুষ্পমালা। এই 4টি যে জিনিস রয়েছে প্রত্যেকটি এক একটি প্রতীক। যেমন এখানে উল্লেখ করছে যে সন্তানের প্রতি মায়ের দান, অন্ন, বস্ত্র, শিক্ষা এবং দীক্ষা। অন্ন হলো ধানের প্রতীক হিসেবে, বস্ত্র এখানে শ্বেত বস্ত্রের প্রতীককে দেখানো হচ্ছে এবং শিক্ষা হিসেবে বইকে তুলে ধরা হয়েছে, পুস্তক, এবং দীক্ষা হিসেবে তুলে ধরা হয়েছে পুষ্পমালাকে। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ চালু হয়েছিল, অর্থাৎ বাংলাকে ভেঙে দুভাগ করা হচ্ছিল, তখন একজন মা কিভাবে তার সন্তানকে আঁকড়ে রেখেছে বা কিভাবে তার সন্তানকে সাহায্য করছে সেইটি এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। এই চিত্রের তাৎপর্য কি রয়েছে? প্রথমত, নবজাতীয়তাবাদের প্রতীক হিসেবে এই চিত্রকে তুলে ধরা হয়েছিল। নবজাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হলো মূলত ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বা বিদেশি শক্তির বিরুদ্ধে ভারতীয় জনগণের জাগরণকেই জাতীয়তাবাদ বলা হয়ে থাকে। যেই জাতীয়তাবাদের প্রতীক হিসেবে বা এই নবজাতীয়তাবাদের প্রতীক হিসেবেই ভারত মাতার চিত্রটিকে তুলে ধরা হয়েছিল। দ্বিতীয় হলো জাপানি শিল্পী ওকাকুরা বড় আকারের পতাকা তৈরি করে তিনি এই চিত্রটিকে রেখেছিলেন। বড় আকারে যে পতাকা তৈরি করা হয়েছিল ভারত মাতার চিত্রের দ্বারা, সেটি মূলত এই সময়কালে যে সমস্ত আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনে এই পতাকাকে ব্যবহার করা হয়েছিল। তৃতীয় হলো জগদীশচন্দ্র বসু এই ছবিটিকে বড় আকারের বানিয়ে তিনি নিজের বাড়িতে রেখেছিলেন বা বাড়িতে টাঙিয়ে রেখেছিলেন। অর্থাৎ ওই সময় কিন্তু জাতীয়তাবাদের বিকাশ হিসেবে ভারত মাতার এই চিত্রটিকে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির বাড়িতেও স্থান পেয়েছিল। সাথে সাথে ওকাকুরা পতাকার মধ্য দিয়ে এর কিন্তু একটা অনেক বড় প্রচলন ঘটিয়েছিলেন। ভগিনী নিবেদিতা এই চিত্রটি সম্পর্কে মন্তব্য করেছিলেন, হাতে অর্থ থাকলে নবভারতের প্রতীক এই ছবিটি ছাপিয়ে কেদার বদ্রী আশ্রম থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের প্রতিটি কৃষকের ঘরে একটি করে উপহার দিতেন। অর্থাৎ নিবেদিতা এখানে আশা প্রকাশ করেছিলেন
যদি তিনি পারতেন তাহলে ভারতের উত্তর সীমান্তে অর্থাৎ কেদার এবং বদ্রীনাথের যে আশ্রম রয়েছে সেখান থেকে দক্ষিণ প্রান্ত কন্যাকুমারী পর্যন্ত সমগ্র ভারতবর্ষে প্রতিটি কৃষকের বাড়িতে তিনি একটি করে এই ছবিকে উপহার হিসেবে পাঠাতেন, যেটি 19 শতকে জাতীয়তাবাদের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করতে পারে। অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে আমরা আজকে আলোচনা করে নিলাম যে ভারত মাতার চিত্রটি কেমন ছিল বা চিত্র কিরকম তার অবস্থান রয়েছিল সে সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম, এবং জাতীয়তাবাদ হিসেবে কি কি তাৎপর্য রয়েছে সে সম্পর্কেও আমরা আলোচনা করে নিলাম। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইনস ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।